আজকে আপনাদের সাথে একই সাথে দুইটা রেসিপি দেখাবো। একটা রেসিপি তো দেখতেছেন, আরেকটা রেসিপি দেখাবো হলো কিভাবে মোমো আপনারা কোনো স্টেম দেওয়া ছাড়া রান্না করবেন, ঠিক আছে? তো এই যে আরেকটা ওয়ান স্টার রেসিপি আপনাদের সামনে অলরেডি প্রেজেন্ট আছে। এটার সাথে কী কী ইনগ্রিডিয়েন্টস দিব সব কিছু দেওয়া আছে। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আজকে হলো ওয়ান স্টার রেসিপি বানাবো, সেজন্য এই যে দেখেন কাঁচামরিচ, তারপরে চিকেন, ধনিয়া পাতা, পেঁয়াজ আর লেমরিচের মতন ক্যাপসিকাম। এটার এই যে নিছি, এটার নাম খালি আমি ভুললে যাই, ঠিক আছে? তো এটার নাম এখন আমি ক্যাপসিকামই দিলাম, বুঝছেন? কাঁচামরিচের ক্যাপসিকাম বড় বড়। তো এই যে এখন হলো আমি যেটা দেখাইতেছি, এটা হলো বটুটা ফালাই দিব আর চারোদিক দিয়ে সুন্দর করে কাটতে নিব। এখন আপনাকে দেখাবো। এই যে দেখেন কাটতে নিয়েছি, কইতে না কইতে কাটা হয়ে গেছে গা, বুঝছেন? এই যে দেখেন কত সুন্দর করে। হ্যাঁ, এটার ভিতরে আমি পুর বানাবো একটা, এই পুরগুলা এটার ভিতরে দিব। এখন চিকেনটা সুন্দর করে এখন কেটে নিব আমি। এই যে দেখেন কাঁচামরিচ, চিকেন, পেঁয়াজ এগুলো এই যে ব্লেন্ডার করে নিছি, দেখছেন সবগুলো একসাথে দিয়া। এখন হলো আমি এই ফুলগুলার ভিতরে আরও কিছু দিব। সেটা হলো এই যে দেখেন এখন একটু বেজে দিব, ঠুকু কিছু দিব পরে, আগে একটু তেল দিয়ে বেজে নিতেছি, কারণ কাঁচাটা খেতে আমার কাছে ভালো লাগে না, সেজন্য একটু তেল দিয়ে একদম একদম বেশি যেটা রান্না করে নিতেছি, যাতে কোনো পানি বের না হয়। এখন আমি দিয়ে দিব হলো মরজেলা চিজ। এই যে দেখছেন বড়ি দিয়ে কাটটা কাটটা, আমার গ্রেটার আছে কিন্তু ভাল লাগে না, দূর এত দেরি সহ্য হইতেছে না, ঠিক আছে? বড়ি দিয়ে কাটটা কাটটা এখন দিয়ে দিছি সবগুলো। এখন দেখেন চিকেনটা নিছি আমি একটু আগে রান্না করে, সেই চিকেন, ধনিয়া পাতা আর মরজেলা চিজ দিয়া সুন্দর করে হাতে একটু আলতো হাতে মাখাই নিতেছে, বেশি জোরে জোরে আবার কিন্তু মাইখেন না। তো এই ফুডটা এখন আমি এই যে ক্যাপসিকামের ভিতরে সুন্দর করে প্রেস করে করে এটার ভিতরে এখন আমি এই যে দিয়ে দিতেছি, দেখছেন? এই যে কি অত বুদ্ধি, মা গো মা, 5 স্টার হোটেলে, 1 স্টার হোটেলে এইভাবে খাওয়াই গো, আর মানুষের তো টাকা পয়সা নেয়। বুঝছেন? আচ্ছা, এটার নাম দিয়েছি আমি ওয়ান স্টার রেসিপি। তো এই যে দেখেন রেডি হয়ে গেছে ফুডটা, কীভাবে আমি বসছি। এবার দেখছেন আরও কিছু আছে লগে, ভিডিও না দেখে কিন্তু কেউ যায়েন না, বুঝছেন? এই যে একটা বানাই আমি রেডি করে থুইলাম, আরও একটা আপনাদেরকে আমি দেখাই দিতেছি। এই যে দেখছেন কত সুন্দর করে। এখন আমি একে একে সবগুলা পুরগুলা এরকম মরিচের ভিতরে দিয়ে নিব। এই যে দেখছেন হয়ে গেছে রেডি। এখন হলো এই যে আমি নিছি বেসন, নিছি একটু আটা, নিছি হলো একটু জর্দা রং, একটু লবণও দিয়ে দিব, দিয়ে তারপরে দিয়ে দিতেছি পানি। এই যেভাবে আমরা হলো ওই যে বেসন দিয়ে বানাই না বেগুনি, ওরকম সিস্টেমের আর কি, বুঝছেন? এই যে এইবার আমি ওই ক্যাপসিকামটা এই যে দেখছেন তেলটা গরম করে সুন্দর করে ছাইড়া দিছি। একেবারে যেই মজা গো খাইতে, আপনারা ওইভাবে বানাইবেন আর খালি খাইবেন, দেখছেন? এই যে কত সুন্দর। এটা একদম অল্প আঁচে রান্না করতে হবে, বেশি বেশি আঁচ যদি দেন তাহলে ভিতরের জিনিসটা কিন্তু সিদ্ধ হবে না, মরিচটা সিদ্ধ হবে না। আমি একদম অল্প আঁচে এটা রান্না করছি। তো আমি এই যে দেখেন হয়ে গেছে, বাবুরে খাওয়ার জন্য দিয়ে দিছি, রেডি করে উঠাইয়ে নিয়ে নিছি। তো আবার আমার আরও অনেক কাজ ছিল, বুঝছেন? আজকে অনেক কাজের ঝামেলা ছিল আমার। তো কিছু আমার যে কিছু আটা ছিল, এই আটা দিয়ে আমি মোমো বানাই নিছি। হলো যে পুরটা ছিল, থুকু আটা না, যে পুরটা ছিল না, মুরগির মাংসের যে পুরটা বানাইছিলাম, সে পুরগুলো সবগুলা লাগে নাই ওগুলাতে। তো বাকি যেগুলা ছিল এগুলা দিয়ে আমি আটার গুল্লা বানাইয়া তারপরে এই যে খুব সুন্দর করে মোমো বানাই নিছি। কি বুদ্ধি আমার, দেখছেন এটা ফালামো কেন? এই জন্য মোমো বানাই লাইছি, একটু কষ্ট হলেছে, খাওয়া তো যাইব। আমি আগে পানি দিয়ে দিছি, একটু সরষের তেল দিয়ে দিছি ফ্রাই প্যানের ভিতরে। এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে, কোনো স্টেম দেওয়া লাগবে না, স্টেমের ঝামেলাই নাই। কত সুন্দর করে দিয়ে দিছি। আপনারাও এইভাবে মোমো এখন থেকে রান্না করে খেতে পারবেন, এটার কথাই বলছি। দেখছেন নতুন পদ্ধতি, আপনারা চাইলে এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। একদম পানিটা শুকাই নিছি আমি, একটু লাগা ভাব করে, যাতে সুন্দর করে উঠে যায়। তো হয়ে গেছে। এই যে দেখেন মোমো নিয়ে এসে ইফতারি করতে হবে, ইফতারি সব কিছু রেডি, আলহামদুলিল্লাহ ইফতারি সময় গেছে। ওয়ান স্টার রেসিপি, মোমো সাথে আরও অনেক কিছু আছে, দেখছেন? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।